নমস্কার, কেমন আছেন সকলে? আশা করি ভালো আছেন। অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সময় এখন সকাল 6টা। চলুন আপনাদের সাথে নিয়ে এখন থেকে শুরু করা যাক। বেশ কিছুদিন হলো জানেন তো মর্নিং ওয়ার্কে যাওয়া হচ্ছে না। আজ ভেবেছিলাম একটু যাব, তাই সকাল সকাল উঠে পড়ে কিন্তু রেডিও হয়ে গিয়েছিলাম। কিন্তু যাই হোক বেরানো আর হলো না। পরে দেখলাম যে আদিত্যর তো আজকে টিউশন আছে, আমি যদি এখনই বেরিয়ে পড়ি আমার তো ফিরতে লেট হবে, তো সেই জন্য আর বেরালাম না। এদিকে সূর্যদেব উদিত হচ্ছেন, দেখেছেন কি সুন্দর লাগছে। আর দূরে হালকা হালকা কুয়াশা, তার উপরে হালকা করে একটুখানি প্রলেপ পড়া আছে, সূর্যের আস্তরণ ভীষণ ভীষণ ভালো লাগছে দেখতে। চারপাশটা কেমন যেন একদম রক্তের লাল ঢেলে রেখেছে আকাশে। যাই হোক চলুন, এই যে এপাশে এখন যাব একটু সবজি বাগানটির দিকে। প্রত্যেকটা দিন একটাবার হলেও আমি কিন্তু সবজি বাগানে আসি, সেটা সকাল হোক বা বিকাল হোক। এখানে গাজর গাছগুলো হয়েছে, কিন্তু একটাতেও গোড়াতে কিন্তু এখনো গাজর হয়নি। এদিকে লাউ গাছে লাউ ধরেছে দেখুন, কিন্তু লাউগুলো হবে কিনা সেটাই হচ্ছে সন্দেহ। কারণ পোকা যা আকারে পোকা সব খেয়ে দিচ্ছে জানেন। ফুটো করে দিল তো সেই লাউগুলো আর হচ্ছে না। আর এই যে দেখেছেন এই লাউটাকেও ফুটো করে দিয়েছে। আপনাদের যদি কোনো উপায় জানা থাকে অবশ্যই আপনারা একটু কমেন্টের মাধ্যমে বলবেন তো দেখি, যে কি দিলে এই লাউগুলো থাকবে। চলুন আদিত্যকে এবার ডেকে তুলি। ঘুমোচ্ছে জানেন ছেলেটা, তো ওকে বারবার করে বলছি বাবা টিউশন আছে, তুমি উঠে পড়ো। কে কার কথা শুনে তুমি আলোটা বন্ধ করো, আলোটা বন্ধ করো, একই বাহানা। ওদিকে ওর বাবাও কিন্তু খেয়ে বেরিয়ে গেল। আজকে জানেন তো ভারী ব্যস্ততা। ব্যস্ততা কেন আমি বললাম, সকাল থেকে তো ভেবেছিলাম যে ছেলেটাকে আজকে স্কুলে নিয়ে যাব না, কারণ গতকালকে বৃহস্পতিবার দিন তো ওদের ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। একেবারে বাঁ হাতটা নাড়াতে পারছে না, একেবারে বাঁ হাতের সাইডটাই নাকি ওর পুরো ব্যথা। তোর বাবাকে বললাম যে টিউশনে কি নেব, তো বলছে টিউশনে নিয়ে যাও, কিন্তু স্কুলে আর নিয়ে যেতে হবে না। অবশেষে ছেলে বলছে আমি স্কুলে যাব। তারপরে কোনো কিছু কুলকিনারা খুঁজে না পেয়ে ছেলেকে নিয়ে ছুটতে হয়েছিল স্কুলে। সকাল সকাল করে নিয়েছিলাম একটু পরোটা জানেন। পরোটাটা করেছিলাম, একটু ছিল আলু সিদ্ধ করা আমার ফ্রিজে অনেক দিন ধরে, তা ভাবছি সেই আলুটাকে দিয়ে আটাটা মেখে একটু অন্যরকম ভিন্ন স্বাদের পরোটা করব। আলুর পরোটাতেও তো আমরা সাধারণ ভেতরে পুর ভরে দিয়ে তারপরে করি, কিন্তু আমি কি করেছি একটু জিরে গুঁড়ো, একটু ধনে গুঁড়ো, সামান্য পরিমাণে একটুখানি ভাজা মশলা, সেটা দিয়ে আলুটাকে ভালো করে গ্রেট করে তার মধ্যেই কিন্তু আটাটাকে আমি মেখেছিলাম। আর ভালো লাগলোও জানেন খেতে। চলুন রুটিগুলো খুব একটা বড় করব না, পাতলা পাতলাও করব না খুব একটা, আমাদের সাধারণ রুটির থেকে একটুখানি মোটা রেখেই রুটিগুলোকে ভালো করে পরোটাগুলোকে ছেঁকে নেব। জানেন ভাগ্যিস আমি পরোটাগুলো করেছিলাম, না হলে যে কি হতো, ওই পুরো দুপুর 2টো পর্যন্ত আজকে আমাকে না খেয়ে থাকতে হতো। শনিবার একেতে ওদের তো ছুটি দিয়ে দেবে 1:30টার দিকে, 1:30টা নয় 2টো বেজে যায়, মিড ডে মিলে যাই হচ্ছে 1:30টার সময়। তো 2টোর দিকে ওকে বাড়িতে আমি আস্তে আস্তে 2:30টার মতন বেজে যায়। যাই হোক সকালবেলা এই যে পরোটাগুলো করেছিলাম, সেই পরোটা কিন্তু খেয়ে মা ছেলে বেরিয়ে পড়েছে। আর সকালে তো আদিত্যকে দুধ কর্নফ্লেক্স খাইয়েই টিউশনে পাঠিয়েছিলাম, সেখান থেকে এসে আবার একটুখানি পরোটা খাইয়ে নিয়ে ওকে চলে এসেছি স্কুলে। স্কুলে প্রায় আমি আজকে বসেছিলাম 3-4 ঘন্টা বলতে গেলে জানেন। সেই সকাল 10:30টায় স্কুলে এসেছি, আর বাড়িতে গিয়েছি হচ্ছে দুপুর 2:30টার পরেও। এই যে স্কুলে সব বাচ্চা কাচ্চা, আজকে বাচ্চার সংখ্যা অনেক কম। স্কুলে এসে দেখছি বাচ্চা একেবারে আসেইনি বলতে গেলে। আসলে গত 2 দিন তো ছুটি ছিল, তারপরে বাচ্চাদের স্কুল শুরু, সেই জন্য স্কুলটা কম হয়েছে, মানে স্কুলে বাচ্চাগুলো কম এসছে। চলুন সন্ধ্যাবেলাতে সন্ধ্যা দেওয়া হয়ে গিয়েছে, ছেলেটাকে এখন দিয়ে দেবো একটুখানি দুধ আর কমপ্ল্যান। কমপ্ল্যানটা নেই বর্নভিটা, তবে আমার ছেলেকে যখন আমি দিই তখন ওই কমপ্ল্যানটাই বলতে হয়, যেহেতু ও কমপ্ল্যানটা খেতে ভালোবাসে, সেই জন্য দুধ আর কমপ্ল্যান দিয়ে দিলে ছেলেটা বেশ ভালো নিজের ইচ্ছাকৃতভাবে দেখি খেয়ে নেয়। ওর এই বাইরের খাবারটার দিকে খুব একটা ঝোঁক নেই বললেই চলে, তবে কি জানেন তো এই দুধ কর্নফ্লেক্স তারপর কর্নপ্ল্যান এইগুলোর প্রতি ওরাতে দেখি অন্যরকম নেশা আছে। ওকে যখনই দেওয়া হয় ও কিন্তু না বলে না। যাই হোক চলুন সন্ধ্যাবেলা এটা দিয়ে ওকে টিফিন করিয়ে দেবো, তারপরে আবার পড়ানো আছে জানেন। রাত্রেবেলা আবার রান্না বান্নাও আছে আজকে। শনিবার তো সকালবেলা থেকে তো তেমন একটা রান্না বান্না করিনি, দুপুরবেলা এসে দুটো শুধু ভাত রান্না করেছি, আর বাসি ডাল ছিল, সেই বাসি ডাল ফ্রিজ থেকে বের করে গরম করে সেটা দিয়ে কিন্তু দুপুরে খেয়েছে। আর আদিত্য তো মিড ডে মিল স্কুল থেকে খেয়ে এসেছিলো, এসে আবার বাড়িতে বলছে মা আমাকে ডিম ভুজিয়া স্কুলে কম দিয়েছিল, আমাকে ডিম ভুজিয়া করে দাও। বাড়িতে এসে ছেলেটাকে আবার ডিম দিয়ে ভাত দিয়ে করে খাইয়ে দিলাম।
এইভাবেই আজকে একটা অলসতাময় কিন্তু আমাদের দিন চলছিল। ভেবেছিলাম আজকে সকাল থেকে ব্লগ যখন করিনি তখন আর ব্লগ শুরু করবও না, জানেন। কিন্তু ওই যে আমার তো চেষ্টা করতেই হবে, চেষ্টা না করলে তো আমি ফল হাতে পাবো না। শত কষ্ট হলেও ব্লগ ভিডিও প্রত্যেকটা দিন কিছু না হলেও আমি দেব। আর আপনাদেরও ভালো লাগে, আমি প্রত্যেক দিন যে ভিডিওগুলো আমি ছাড়ি এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, ভীষণই ভালো লাগে, জানেন। আর সবসময় আমি একটা জিনিস মাথায় রাখি যে কষ্ট করলে তার ফল সবসময় ভালোই হয়। এই যে এত পরিশ্রম করছি, এত পরিশ্রম করে সারাদিন খেটে খুঁটে ভিডিওগুলো করি, আপনাদের মাধ্যমে যায়, আশা করি আপনাদের কোনো না কোনো একদিন ভালো সকলের মন জয় করতেই পারবো। আর এই আশাতেই কিন্তু দিন গুনছি। কেউ কেউ বলে যে এত টাকা খরচ করিস, এত টাকা এই হয়, কোনো দিন কি কিছু করতে পারবি? তবে মনের মধ্যে তো একটা জায়গায় কাজ করেই যে কিছু না হলেও কিছু তো করতে পারবই, একদিন না একদিন সফল আমি হবই। কিন্তু সেই দিনটা যে কবে আসবে সেটাই হচ্ছে বড় বিষয়। দেখা যাক ভাগ্য আমার সঙ্গে কি করে। সবই হচ্ছে কপালের উপর আর ভাগ্যের উপরে, ভাগ্যের উপরেই সব কিছু ছেড়ে দিয়েছি। ভগবান যদি চান তবে হয়তো আমি সফল হতে পারবো, আর ভগবান না চাইলে কোনো কিছুতেই কিচ্ছু করতে পারবো না। তবে জানেন, আমি লক্ষ্য করে দেখেছি আমি যে কাজ করি সেটাতে আমি সফল হই, কিন্তু আমার সেটাতে প্রচুর পরিশ্রম করতে হয়, সময় লাগে, কিন্তু আমি সফল হতে পারি। সন্ধ্যাবেলা একটু গরম জল করে নিয়েছিলাম, সেই গরম জলটা খেতে খেতে বসেই কিন্তু চোখে পড়লো এই গাছের পাতাগুলির দিকে। দেখি গাছের পাতাগুলো একটু হলুদ হয়ে গেছে, আর নতুন যে স্টিকগুলো জলের মধ্যে ফেলেছিলাম সেগুলোর থেকে দেখছি হালকা শিকড়ও বেরিয়ে গেছে। গাছের পাতাগুলিকে কালকে একটু ভালো করে পরিষ্কার করতে হবে। চলুন, এক বাটি গরম জল করেছি, জানেন। পেটটার মধ্যে ভালোও লাগছিল না, তাই ভাবলাম একটু বসে বসে সময় দিয়ে জলটা খাবো, তারপরেই যাব সংসারের কাজে। আবার সারাদিন তো এদিক ওদিক সংসারের কাজ টুকটাক লেগেই থাকে, তার মধ্যে দিয়েও কিন্তু নিজেকে সময় দেওয়াটা অত্যন্ত জরুরি। জীবনে যাই আসুক না কেন, যত যাই আঘাত আসুক না কেন, নিজেকে ভেঙে ফেলা একেবারেই যাবে না। আর আমি যদি নিজেকে নিজে দুমড়ে মুচড়ে গলিয়ে ফেলি তবে কিন্তু আমাকে আরও পেশার জন্য মানুষ তো আছেই। কেন কথাটি বললাম আর কেন মুখে আসলো সেটার প্রসঙ্গটা আপনাদের অন্য সময় একটা ব্লগে আমি বলবো। রাত্রেবেলা রুটি করব আজকে, সে আটাটাই মেখে নেব। আপনাদের দাদাভাইয়ের তো ভাত রয়েছে, আর রাত্রেবেলা আবার রান্নাও আছে, চিকেন রান্না হবে, তো সেই জন্যই কিন্তু এই যে এদিকে আপনাদের দাদাভাইয়ের ভাত রয়েছে, আর আমার জন্য রাত্রেবেলার জন্য রুটি করব। আমি আর আদিত্য রুটি খেয়ে নেব, আর আপনাদের দাদাভাই ভাত খেয়ে নেবে। ও আবার জানেন তো রুটি খুব একটা পছন্দ করে না, একমাত্র যখন পাঁচমেশালি তরকারিটি আমি করি, আমি লক্ষ্য করে দেখেছি ও নিজে থেকে আমাকে বলে যে অঙ্কনা আজকে একটুখানি রুটি করো। তো আমি লক্ষ্য করে দেখেছি ওর পছন্দ কী কী হতে পারে কি না হতে পারে একটু হলেও আন্দাজ করতে পেরেছি বিগত কয়েক বছরে। সেই জন্য এখন আর মাংস হলে ওকে আর আমি রুটি করে দিই না, তার সঙ্গে ভাতই দিয়ে দিই। চলুন, আটাটা মেখে নিয়েছে, আর এদিকে এ কী করছিল জানেন, আমার ভিডিওটা দেখে দেখি চুপ হয়ে গেছে। এ খেলা করছিল ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে, তো সেটাকে একটু ক্যাপচার করার জন্য মোবাইলটা যখনই অন করলাম বাবু দেখি চুপ হয়ে দাঁড়িয়ে গিয়েছে। এরই মধ্যে আপনাদের দাদাভাই চিকেনটাও নিয়ে বাড়িতে চলে এসেছে। চিকেনটাকে একটু ভালো করে পরিষ্কার করে নেব। এই যে চিকেনের যে মাংসর তলাটা, এটাকে হৃৎপিণ্ড বলে, অনেকে দেখি এটাকে খেয়েও নেয়, কিন্তু আমার সত্যি কথা বড় ঘৃণা লাগে, জানেন ওটা খেতে। রান্নাও যদি বশত কোনো একদিন করে ফেলি, আমি সেটাকে ফেলে দিয়েই খাই। আমার প্রচুর ঘৃণা লাগে এটা খেতে। এমনিতেই তো মাছ মাংস খুব একটা যে পছন্দ করি তা তো ঠিক নয়, তার মধ্যে দিয়েও খেতে হবে, একেবারে খাওয়া ছেড়ে দিলে তো হবে না, সেই জন্যই খাই, জানেন তো। খুব যে ভালো পছন্দ করি তা নয়। একটু আলুর পরিমাণটা বেশি দেব, যেহেতু দুবেলা খেতে হবে, দুবেলা মানে দুদিন খাবো। রবিবার দিন রাত্রেবেলা তো আমরা অবশ্যই খাবো, আর মাংসটা এনেছেও আপনাদের দাদাভাই বেশ কিছুটা, পরিমাণ বুঝেই আনতে বলেছিলাম, যেহেতু দুদিন আমরা খাবো, রবিবারটা তো মাংসটা হয়ে যাবে, আর শনিবার রাত্রেবেলায়ও হয়ে গেল। একটুখানি নুন বেশি দিয়ে আলুটাকে ভেজে নেব, যাতে আলুটা তাড়াতাড়ি করে গলে যায়। আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। চলুন এবার একে একে এগুলোকে নামিয়ে নিই। একটু লাল লাল করে ভেজে নিয়েছি, জানেন। আলুগুলো মাংসের আলু হোক, ভালো তরকারির আলু হোক, দেখবেন সবজিগুলো যত সুন্দর করে ভাজা হয় তত সুন্দর লাগে খেতে। সেই জন্যই কিন্তু একটু সময় করে আলুগুলোকে ভেজে নিয়েছি। আজকে মাংসতে প্রচুর তেল কম দিয়ে রান্না করব, কারণ আমি লক্ষ্য করে দেখলাম চিকেনের গায়ে বেশ চর্বি লেগে আছে, সেগুলো তো আমার গলে যাবে। সেই জন্যই ভাবলাম একটু তেলের পরিমাণটা কম দিয়ে আজকে মাংসটা রান্না করব।
চলুন একটুখানি গোটা গরম মশলা, জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছি। এখন এই পেঁয়াজগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নেব। তারপরে একে একে বাটা মশলাগুলো দিয়ে দেবো। বাটা মশলা বলতে এই যেমন আদা, একটু রসুন বাটা, আর আমরা তো প্রত্যেকেই জানি মশলার পরিমাণ কিসে বেশি দিতে হয় কিসে কম দিতে হয়। রান্না করতে করতে এখন একটু আন্দাজ যা এসেছে। আদা রসুনটা দিয়ে দেওয়ার পরে একটুখানি জিরের প্যাকেটে একটুখানি জিরের গুঁড়ো ছিল, সেটাই দিয়ে দেবো। দিয়ে সামান্য পরিমাণে একটু জল দিয়ে ওটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নিতে হবে। নামিয়ে নিতে হবে না, সরি, ওর ভিতরে চিকেনগুলো দিতে হবে। ভাবছিলাম লঙ্কার গুঁড়োটা এখন দেবো না, ছেলেটার জন্য 2-3 পিস উঠিয়ে রেখে তারপরে লঙ্কার গুঁড়োটা দেবো। তার মধ্যে মনে পড়লো যে ও বাবা, ও তো আজকে চিকেন খাবে না বলছিল। যদি আমি এইভাবে রান্নাও করি আমার স্বাদও আসবে না ভালো। তার থেকে বরং যেরকম রান্না করছি সেইভাবেই রান্নাটা করে ফেলি। আমরা একটু ঝালটা খাই বেশি, জানেন। আপনাদের দাদাভাই তো যা পরিমাণে ঝাল খায় আপনাদের কি বলবো। আমি বা ওর তুলনায় অনেকটাই কম খাই। আমি ঝাল খাই না বলতে গেলে, জানেন। আমার ছেলে যে খায় না যেহেতু, আমিও সেই জন্য এখন আর খাই না। চলুন এবার একে একে চিকেনগুলোকে দিয়ে দিয়েছি। মনের মতন করে 25-30 মিনিট ধরে সুন্দর করে কষাই করে নিতে হবে। তারপরে ঝোলে জল ঢেলে দিয়ে মাংসতে, ব্যাস কষাই আমার প্রায় হয়ে গিয়েছে। এখন আস্তে আস্তে জল ঢেলে দেবো। ওইদিকে কিন্তু আমার রুটিও তৈরি হয়ে গেছে। তো একে একে রুটি, এদিকে মাংস কষা, সব কিছুই রেডি করে নিচ্ছি। আজকে হটপটটা আর মাজা হয়েছিল না, জানেন। সেই জন্য হটপটটার ভিতরে রুটি রাখতে পারলাম না, ওই কৌটাটার মধ্যেই রেখে দিচ্ছি। আমি যদিও বা খুব ভালো রুটি বানাতে পারি না, তবে চেষ্টা করি নিজের মনের মতন করে যেইটুকু যা পারি করে রাখা। আর এদিকে মাংসটার মধ্যে এখন আস্তে আস্তে জলটা ঢেলে দেবো। 2 পিস মাংস আমি উঠিয়ে রেখেছি, তবুও ছেলেটা যদি নাকি একটু খায়। মাংসটা যতক্ষণ না কালার চেঞ্জ না হয় আর একটা চিটমিট আওয়াজ হয়, দেখবেন মাংসটা যখন কষাই হয়ে যায় তার একটা আওয়াজ হয় অন্যরকম। সেই আওয়াজ যতক্ষণ না বেরাবে ততক্ষণ কিন্তু আমাদের মাংসটাকে কষাই করা দরকার, তাহলে মাংসটার স্বাদ কিন্তু আসে। চলুন, রান্না হয়ে গিয়েছে, এখন জল ঢেলে দিয়ে ওটাকে ঢেকে ঢেকে রান্না করে নিতে হবে। রাত্রেবেলার ব্লগ তবে এই পর্যন্ত আজকে রাখছি। আপনাদের ভিডিওটি কেমন লাগলো আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন। আর ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন ব্লগগুলি। আর অবশ্যই পুরনো ব্লগগুলিও আপনারা দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। আজকের ব্লগটিতে আপনাদের খুব একটা কিছু দেখাতে পারলাম না, দৈনন্দিন লাইফস্টাইলের কোনো কিছুই। তবে আমি চেষ্টা করব আগামীকালের ব্লগগুলি আরও সুন্দর করে করার। চলুন তবে আজকে এই পর্যন্তই। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আগামীকাল।